তীব্র গরমের মধ্যে তেষ্টা নিবারণের জন্য জলাশয়ে জল খেতে এসে কাদায় আটকে গেল একটি হাতি। আটকে থাকা হাতিটিকে তুলতে চেষ্টা এলাকাবাসীর। ঘটনা ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের বালিগাড়িয়া এলাকায়। জানা গিয়েছে গতকাল রাত্রে একটি হাতি জলাশয়ে জল খেতে এসে ডোবাতে পড়ে যায়। সকালে এলাকাবাসীরা এসে দেখতে পান হাতিটি জলাশয়ে আটকে রয়েছে। ডোবায় পড়ে থাকা হাতিটি খুবই অসুস্থ এবং ওই জলাশয় ডোবা থেকে কিছুতেই বের হতে পারছে না। এলাকাবাসীরা চেষ্টা চালিয়েও তাকে ডোবা থেকে বের করতে পারেনি। পরে বন দপ্তরে খবর দিলে বন দপ্তর এসে জেসিবি মেশিন দিয়ে দিনভর হাতিটিকে তোলার চেষ্টা করলেও বিশেষ সফলতা পায়নি বন দপ্তর। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এদিন সন্ধ্যার দিকে হাতিটি মারা গেছে। ঘটনায় বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। দাদা, আমাদের যেটুকু আমাদের কাছে খবর আছে, এটা রাত 2টা থেকে এই অবস্থা হয়ে আছে। এখন প্রায় 4টা-5টা বাজতে গেল। যতটা আমরা সাধারণ পাবলিক যতটা আমরা কষ্ট করে মেহনত করে যতটা পেরেছি করেছি, এবং ইনাদের যে ফরেস্টার অফিসার যারা ছিলেন ওনারাদের সাথে আমাদের বচসা হয়েছে, কথাবার্তা হয়েছে, ওনারা কোনো পদক্ষেপ নেয়নি। তার জন্য এখন পর্যন্ত হাতিটা এই অবস্থায় আছে। তো জানি না, আপনারা যথাযথ পারেন আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই হাতিটা তাড়াতাড়ি যাতে সুস্থ হয়, সুস্থ কামনা করি। আপনারা যত তাড়াতাড়ি কোনো অফিসার থাকলে অফিসারকে ফোন করুন, ইনার যেন তাড়াতাড়ি ইনি যেন সুস্থ হতে পারেন, বা এখান থেকে ইনাকে তুলে ইনার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক। আমি দেখছি এখানে ডাক্তারবাবু আছে, ডাক্তারবাবু ঘোরাঘুরি করছে, কোনো পদক্ষেপ নেই, কোনো কিছু না। ঠিক আছে, মানে প্রশাসনের গাফলাতি, পুরা গাফলাতি। মানে এখানে ফরেস্টার অফিসারদের কোনো আমাদের কোনো কথাই শুনছে না। বলছে যদি মরে যায় মরে যাবে, যা হবে হবে। আমাদের যে কষ্টে মারা গেছে না, যে কষ্টে মারা গেছে সেটা আমরা জানি যে কষ্টটা কতটা পেয়েছে। এই কষ্টটা যদি আপনাদের অফিসারদের যদি লাগতো না, মারা যেত না। এখানে যতগুলো অফিসার ছিল সবগুলো অপদার্থ অফিসার, কারণ যাদের কারো শিক্ষা নেই, কোনো শিক্ষার কোনো জ্ঞান নেই। দেখতে দেখতে মারা গেল। মনে হচ্ছে যে যদি এটা জীবিত থাকতো, মনে হচ্ছে আপনাদের কারো পেকটে টাকা ঢুকতো না। ওই মারা গেলে আপনারা বিল করবেন যে এত টাকা খরচা হয়েছে, পকলেন আনতে, জিজিপি আনতে, এটা খরচা সেটা খরচা, সিলাইন ওষুধ হাবিজাবি করে 4 লাখ 5 লাখ টাকা আপনারা বিল দেখাতেন। আর আজকে আমাদের চোখের সামনে মারা গেল। রাত 2টার থেকে আমাদেরকে বলা হচ্ছে এই পর্যন্ত মারা গেল হাতিটা কুটা। আমাদের চোখের জলে সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আপনাদেরকে বললাম যে হাত রিকোয়েস্ট করে বললাম যে স্যার আপনারা চেষ্টা করুন যাতে হাতিটা যাতে বাঁচে, কিন্তু আপনারা কোনো সুরা দিলেন না আমাদেরকে। তাহলে ইনির পরিচয়? স্যার ইনি হচ্ছেন ফরেস্ট্রি ডিপার্টমেন্টে বর্তমানে এখানে সিনিয়র অফিসার আমাদের নয়াগ্রামে। জানি না, যদিও কেশোরাগা রেঞ্জের সিনিয়র অফিসার। আর ইনাদের যে অফিসার ছিল আরেকজন, ওনার নামটা ঠিক বলতে পারছেন, উনি এখানে উপস্থিত। ওনার ভিডিও আমি নিয়েছি। উনি বলেন হাতি যদি মারা যায় তো মারা যাবে। আপনাদের কি এইভাবে কথা বলেছে? কি ধরনের কথা? এই কথার জবাব চাই। নচেত মারা গেছে তাকে জীবিত করে এখান থেকে আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি যে স্যার আপনারা এই পর্যন্ত প্রায় 10 ঘন্টা হলে এখন পর্যন্ত গাড়িও ঢুকলো না, তার জন্য মারা গেল। আবার ডাক্তারবাবু এসে ঘোরাঘুরি করছে। আমি বললাম যে ডাক্তারবাবু আপনারা এখান থেকে ট্রিটমেন্ট ব্যবস্থা করুন। বলছে না, এটাকে তুলে ট্রিটমেন্ট করতে হবে, এমনি ট্রিটমেন্ট হয় না। যদি ট্রিটমেন্ট করতে হয়তো মারা যেত না। তারা কি এমনি এখানে শো দেখতে এসেছিল চশমা পরে? না না, কাল রাত থাকতেই তো পড়ে গেছে নাকি? কাল রাত 2টার থেকে পড়েছিল এখানে। আমরা সকাল 6টা থেকে উপস্থিত হলাম, এখন 6টা বাজতে গেল, কত ঘন্টা হয়? তারপরে হাতিটা মারা গেছে। এতবার পর্যন্ত বলছে, স্যার বলছে এই আসছে পগলেন কি নেই? না, সকালে একজন আসছিলেন না ইনাদের ডিপার্টমেন্ট থেকে? সকালে ইনাদের আমাদের এই লোকালিটি এসেছিল অফিসার না, একজন আসছিল 2টার সময় মনে হয়, দুটোর সময়। আর এখানে যে কি বলেন যে আমাদের মনোজ বাবু, তারপরে বিনয় বাবু, ওদেরকে আমরা বললাম যে আপনারা এটা সুরা করুন। বলছে আপনারা কে? আমাদেরকে এইভাবে কথা বলছে, কারণ উনি ওনারা হচ্ছে লোকালের লোক। আমরা কথা বলছি, আমরা মানে সাধারণ পাবলিকের কথা ওরা শুনবে না। বলছে আপনারা কে? আবার তাদের সাথে কথা বলছে, হেসে কথা বলছে না। তাহলে আপনারা বলতে চাইছেন যে তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা করলে মারা যেত না? এই অপদার্থ এই ফরেস্ট অফিসারের কারণে আজকে হাতিটার জীবন গেল। তাহলে মারা যেত না আর কি? আমরা যতক্ষণ 6টা থেকে বলছি, 6টা পর্যন্ত হলে 2টা পর্যন্ত যদি আসতো তবু মারা যেত না। এখন এই মুহূর্তে মারা গেল, মানে আমাদের মানে কি বলবো, চোখের জল চলে আসছে কষ্টে। এই অপদার্থ এই ফরেস্ট অফিসারের জন্য আজকে এই হাতিটা মারার দায় হচ্ছে এই অপদার্থ এই ফরেস্ট অফিসারের জন্য। স্যার তাহলে সকাল থাকতে আপনারা খবর পেয়েছিলেন তো? অবশ্যই আমার চ্যানেল আছে, পাবলিক চ্যানেল আছে।
No Facebook. This is YouTuber. I am a YouTuber. আপনারা সকালে খবর পেয়েছিলেন নাকি যে এই এনারা বলছেন যে একটু সময় অপব্যয় হয়ে যাওয়ার পরে এই অবস্থা হয়ে গেছে আর কি? এটা খবরটা যেটা সকালবেলা পেয়েছি, হ্যাঁ বিষয়টা যেটা হচ্ছে তোমার যে জায়গাটা এটা হয়েছে তো হ্যাঁ সেই জায়গাটা খুবই ইন্টেরিয়র এরিয়া। আচ্ছা। এই জায়গাতে ধরো হাইড্রা টাইপের জিনিসপত্র এখানে পাওয়া যায় না, তো সেগুলো আনতে একটু সময় লাগে। আচ্ছা না সকালে কিন্তু ফিট ছিল নাকি? সকালের দিকে যেটা দেখা যাচ্ছে জলের উপর বসেছিল, জলের উপরে বসেছিল আর কি। গতকাল রাতে লড়াই হয়েছে, ওতে ইনজিওর্ড হয়েছে। আচ্ছা এবার ইনজিওর্ড হওয়ার পরে ও এমন জায়গায় বসেছিল ওখান থেকে জেসিবি গুলো টেনে তুলতে পারছিল না। আচ্ছা তার জন্য হাইড্রা আনতে একটু টাইম লেগে গেছে। টাইম হচ্ছে গিয়ে ইনজুরি হয়তো বেশি ছিল, সেই কারণে হয়তো না। আচ্ছা ধন্যবাদ। আপনাদের বক্তব্য তাহলে? লাস্ট অব্দি বক্তব্য আমরা লাস্ট পর্যন্ত আমরা বললাম, এই যে যিনি স্যার যেভাবে বললেন, ইনি আসার পরে একটু চেষ্টা করেছিলেন যাতে হাতিটা তো এরা যে আগেকার যে অফিসার যারা ছিল সমস্ত তারা কিন্তু কোনো পদক্ষেপ নেননি, আর তারা আসেওনি। এখন আমরা দেখছি যে চারদিকে ওরা এখন ডিউটি ছেড়ে কোথায় পালিয়ে গেছে ভয়ে। আর আমার এদের অফিসার বলছে, ফরেস্ট অফিসার বলছে হাতি মারা গেলে তো মারা যাবে, আপনাদের কি? এইভাবে আমাদেরকে অপমান করছে। আমরা যতটা পেরেছি চেষ্টা করছি হাতিটাকে বাঁচানোর জন্য, আমরা দিন মানে রাত থেকে আমরা চেষ্টা করছি। আবার বলছে এরা কি বলছে, তোমরা যদি বেশি যদি উল্টাপাল্টা কথা বলো কেস দিয়ে দেবো আপনাদের নাম, এদের এই হুমকি। না সেরকম ভাবে কেস হয়নি। না কেস হয়েছে, মিথ্যামিথ্যি কেস, অনেক লোকের কেস, আমরা কেস কাটছি সবাই, এখানে অনেকজন কেস কাটা আছে, শুধু মিথ্যা কথার জন্য কেস কাটছে। আচ্ছা এই যে বিনয় বাবুকে বলতে বলছে আপনারা কে, ও আমাদের লোকালিটি লোক বলছে, আমাদেরকে খাতির করছে না। আমরা যদি দেখুন আপনারা লোকালের লোক, আপনাদেরকে ভালোভাবে ভদ্রভাবে বলছি, আপনারা তাড়াতাড়ি প্রবলেমের ব্যবস্থা করুন, নচেত ডাক্তারবাবুকে ডাকুন, এসে সিলাইয়ের ওষুধ দিলে আপাতত বেঁচে থাকবে। বলছে আমরা জানি ওটা, আপনারা কি বেঁচে জানেন? হ্যাঁ বাবু, আপনারা চাকরি করেন, সার্ভিস করেন, আপনাদের ট্রেনিং হয়েছিল, শুধু এদের অপদার্থ কোনো ট্রেনিং হয়ে আপনি না এটা ট্রেনিংয়ে চাকরি পেয়েছে, তার জন্য এই অপদার্থই ফরেস্ট অফিসার জন্য আজকে মারা গেল। আমি এদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করলাম যে স্যার আপনারা পগলেন নিয়ে আসুন, বেল্ট নিয়ে আসুন, চেন নিয়ে আসুন, যেভাবে আমাদের কোনো কথা। তাহলে এটা মানে মরতো না, লাস্ট পর্যন্ত কোনো ইনজুর হয়নি, লাস্ট পর্যন্ত ভালো ছিল। আপনারা যদি চান হাতিটার এখন আমরা ভিডিও পুরো দেখাতে পারি, হাতি দাঁড়িয়ে ছিল, হাতি সুস্থ ছিল, এই লেট হওয়ার কারণে আজকে হাতি মারা গেছে। 12 ঘন্টা 13 ঘন্টা সময় যাওয়ার পরে হাতি মারা যায়, অসুস্থ হয়ে পড়ে, তখন কোনো ইনজুর হয়েছিল না। তাহলে আমাদের মিথ্যা কথা। আমাদের স্যারের নাম তাহলে? আমি স্যারের নাম জানি না, আমরা কি করে নাম জানবো? স্যারকে জিজ্ঞাসা করুন আপনি, স্যারের নাম আমরা কি করে জানবো? স্যার তাহলে আপনি তো ইনচার্জে ছিলেন না, তো আপনার নামটা তাহলে স্যার? এই সব কিছু আমি স্টেটমেন্ট দিতে পারি না। আপনি পারেন না? আচ্ছা আপনি কোটার দিকে তাহলে যে স্যার ছিল তাকে ডাকুন, ওনার কাছে আমরা স্টেটমেন্ট নেবো। ডাকুন মানে আচ্ছা কোনো অসুবিধা নেই। ওকে নো প্রবলেম। টু দ্য ডিএফও খড়গপুর ডিভিশন মহাশয়, আমরা চন্দ্ররেখা গ্রাম পঞ্চায়েতের অধিবাসীগণ হইতেছি। আমাদের গ্রাম পঞ্চায়েতের অধীনে চিল্কিপাতা মৌজায় গত ইংরাজি 3/5/2024 তারিখ রাত্রে একটি হাতি কাদায় পড়ে যায়। সময় রাত্রি 2টা। সকাল থেকে গ্রামবাসীগণ উদ্ধার কাজে লাগেন। ফরেস্ট ডিপার্টমেন্ট রাত্রে এসে দেখে যান, কিন্তু তারা পৌঁছান বেলা প্রায় 10টার সময়, এবং জেসিবি আসে প্রায় 12টা নাগাদ। নানাবিধ চেষ্টা করেও কোনো ক্রমে উদ্ধার করা সম্ভব হয়নি, কিন্তু গ্রামবাসীগণ বলা সত্ত্বেও ডিপার্টমেন্ট থেকে কোনো চিকিৎসা করা হয়নি ও উদ্ধার কাজে সহযোগিতা করেননি। অবশেষে উক্ত হাতিটি মারা যায় প্রায় 6:30 নাগাদ। আচ্ছা, কিন্তু উদ্ধার কার্য চলাকালীন এক অফিসার বলেন, হাতি মারা গেলে আপনার কি? সেই সময় তাদের সাথে কিছু বচসা হয়, তাই আমাদের আশঙ্কা হয়তো আমাদের নামে কেস পর্যন্ত হতে পারে, কারণ আগেও এই রকমের কেস হয়েছে। তাই যাতে এই ঘটনার জন্য আগামী দিনে কোনো রকম কেস না হয়, সেই জন্য আপনি নজর রাখবেন। ডিএফওকে বলা হয়েছে আর কি, আপনি নজর রাখবেন। আর যে ব্যক্তিটা বলেছিল তার নাম আর এইখানে করে দিলাম যে অফিসার এই কথা বলেছিলেন তার জন্য উপযুক্ত শাস্তি হয়, এবং নাম হচ্ছে অমুক বেরা, মানে অমুক লোক যে আছে। নামটা তো এখনো পাইনি, নামটা স্যার দিয়ে দিবেন একটু। তার শাস্তির জন্য সুব্যবস্থা হয়। আপনার কাছে যাকে বারবার নিয়ে গেছি, যে চশমা পরেছিল, যে শার্টটা, চশমা টুপি বারবার, এখন হ্যাঁ ওকে আনতে হবে। মোবাইল আছে দেখানো, নাম বলুন। মোবাইল আমার নেই। ও বলেছে শুভেন্দু বলবে, কোনটা? কে শুভেন্দু?
টুপিওয়ালা বলতে কি বলবেন আপনি বলছেন কালো করে তাহলে সবাইকে ডাকে আনুন কোন লোকটা ওটা আমি এই চোখে দেখবো না তার ছাড়বো না ছাড়ো কাকু লিখুন আমি ছাড়বো না ভিডিও কি আছে এখন কথা এর কে কোন দিকে করে রেখেছে এখন ভিডিও মোবাইলে আছে হ্যাঁ লোকটার একটু বৈশিষ্ট্য বলো তবে তো যে হেলমেট পরা ছিল তো না 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 যে টুপি পরেছিল যে লাস্ট পর্যন্ত আপনাকে বলেছিল যে স্যার এই সব আপনার সাথে 3-4 বার আমি ওনাকে দেখি কথা বলে দিয়েছি যে এই সব অফিসারটা বলেছে যে হাতি মারা গেল কিছু না আপনি দেখেছেন এখন আপনি আবার না বলছেন কালো করে লোকটা যেটা ওই গেঞ্জি পরেছিল এখানে কাপড় ড্রেস না পুরো ইয়ের মতো ছিল আর্মি না তো এই তরঙ্গের মতো ড্রেসটা ছিল আর্মির মতো ড্রেসটা আর্মি মতো ড্রেসটা তো বুঝতে পেরেছি রেঞ্জ অফিসার কেশরেখা হ্যাঁ বাস সেই মাল ওই যে চশমা পরেছিল চশমা অনেকেই পড়েছে বাবা আমি পড়েছিলাম না না ওনার নাম কি বলুন তো ওর এ হচ্ছে আমাদের বিশ্বনাথ মুদিগড়া দেখুন কোন লোকটা ওইটার তো না কোনটা এই যে এখন আমার বিশ্বাস না না দেখুন কোন লোকটা আবার নাম তো আমরা জানি না তো অন্য লোকের নাম হয়ে যাবে রেঞ্জ অফিসার বলছেন হ্যাঁ যে ওই যে ইয়ে গেঞ্জি পরেছিল যে এখানে আর্মির মতো একটা দাগ ছিল আমাদের তিরঙ্গার ইয়ে ছিল ওই লোকটা যে আপনাকে বারবার আপনাকে সামনে যাকে ধরে গায়ের রংটা আমার মতোই তো হ্যাঁ কালো কালো করে একদম হ্যাঁ ঠিকই বাস ঠিক আছে পুরা কালো লোক পুরা কালো করে নামটা কি অফিসার নাম ও বিশ্বনাথ মুদিগড়া দিন ওনার নাম্বার আছে ওনার ইয়ে ফেসবুকে মানে হোয়াটসঅ্যাপে ওনার ছবিটা আছে দেখুন আমি বের করে দিচ্ছি স্যার করুন না করুন না করুন ওর হোয়াটসঅ্যাপে ছবি নাই কি নেই ওকে পাঠাতে বলুন এক্ষুনি ইমিডিয়েটলি যে আপনার একটা ছবি রাখা পাঠান আমি এক্ষুনি বলে দেবো এই লোকটা পাঠাতে বলুন ওনাকে কল করুন আচ্ছা এটা আমার request, হ্যাঁ, বলুন। আগামী দিনে এরকম কেস না হয় তার জন্য আপনি নজর রাখবেন এবং তো অফিসারের যাতে শাস্তি গ্রহণ করা হয় তার জন্য অনুরোধ করা হলো করা হয় উক্ত অফিসারের নাম বিশ্বনাথ মুদিগড়া। ঠিক আছে স্যার ওনার ছবিটা পাঠাতে বলুন ওই বিশ্বনাথ যাকে বললেন জানলাম ওনার ছবিটা পাঠাতে আচ্ছা বলুন। শোনো ওরে সে আমার এখন ফোন ধরবে অদ্ভুত বিষয় তো কেন ধরবেন না? আপনি ডিওপো ধরবেন না ফোন এই শোনো। আজব নয় তুমি তো বললে যার কথা সেই এই না, ওনাকে ছবি পাঠাতে বলুন। এইগুলো তো অদ্ভুত না অদ্ভুত কিছু না স্যার ছবি পাঠাতে হবে অদ্ভুত কিছু বলিনি বাস্তব বলছি শোনো, কাকে বলুন? তাহলে এটা তো clear, কোনো ভুলভাল নাই তো হ্যাঁ আচ্ছা এবারে স্বাক্ষর আমার হোয়াটসঅ্যাপ ছবি নেই আচ্ছা ওনাকে কল করুন আপনার ফোন ধরবে আর আপনার ফোন না ধরলে আমরা ছাড়বো না তাহলে তাহলে আমরা লাগাবো নাম্বারটা দিলে স্বাক্ষর কে করবে স্বাক্ষর দিয়ে আচ্ছা ঠিক আছে বলছি সেটাই বলছি কল করুন ছবি আছে স্যার ওনাকে কলটা করুন ও পাঠিয়ে দেবে বলে আপনাকে এমার্জেন্সি পাঠাতে হবে আপনি ওর জন্য ভুল ক্ষমা চাইছেন একটা ছবি পাঠাতে পারবেন না আরে তোমরা কিন্তু ভিডিওটা আমাকে দেখাবি ভিডিও মোবাইল এখন চার্জে বসে আছে সব তোমরা আমাকে কোনো প্রুফ দেখাচ্ছ না আচ্ছা শোনো পূর্ব আপনার কাছে চলে যাবে শোনো লেখা কমপ্লিট ডিএফও সাহেবের সই দরকার দামের ছবিটা এবং এইটা জেরক্স করতে হবে হ্যাঁ জেরক্স করতে হবে এটা আমাদের কাছে রাখতে হবে একটা আমাদের কাছে রাখতে হবে স্যারকে একটা দিতে হবে রিসিভ কপি হ্যাঁ রিসিভ কপি জেরক্স কোথায় আছে সেটা সই করি জেরক্স করতে হবে একদম কারণ একটা নাম্বারটা নেই লাগা তুই লাগা কোনো কথা নেই তো কোনো কথা নেই কারণ না তারা এখানে যাতে অশান্ত কিছু না হয় তার শান্তি করার রক্ষা করার জন্য আসছে ডিপার্টমেন্ট কলটা করুন প্লিজ ওনাকে কলটা করুন কাটে রাখেন দিল লাগা দিল কাটে করা কি সে তার ফটো পাঠাবে আমাকে অদ্ভুত বিষয় তো পাঠাবে না এক করে দেখবেন ও নিজে আসবে পাঠাবে না আমার কাছে আছে নাকি আমি দেখে নাহলে ও আসবে নাকি আপসে আসবে যদি না ছবি পাঠাই বলে দিলাম হয়েছে বাবা এনেছো হ্যাঁ স্যার স্যার এটা আপনাকে দেওয়া হলো যে দরখাস্তটা লেখা আছে এর সঠিক তদন্ত করে যে তার জন্য শাস্তি হয় তার আমরা কামনা করলাম আপনাকে দিলাম ঠিক আছে কারণ যেভাবে উনি মানে যে কাজটা করলেন আজকে ওনার জন্য যে হাতিটা প্রাণ গেল যাতে ওনার মানে কি বলবো যাতে শাস্তি হয় দ্বিতীয়বার যেন এইরকম যেন আর কোনো অফিসার যেন না কাজ করে তার জন্য আপনাকে রিকোয়েস্ট করলাম যাতে এটা সঠিক তদন্ত হয়ে তাকে যেন শাস্তি দেওয়া হয় তার জন্য আমি অনুরোধ করলাম আপনাকে ঠিক আছে গ্রামবাসী হিসাবে থ্যাংক ইউ স্যার ওকে আমার পক্ষ থেকে এটাই বলার যে তোমরা সকালবেলা থেকে অনেক চেষ্টা করেছো অনেক সহযোগিতা করেছো সাহায্য সহযোগিতা করেছো ঠিক আছে ওকে থ্যাংক ইউ স্যার সিম্পলি আগামী দিনেও আমরা একসঙ্গে কাজ করব ঠিক আছে অবশ্যই গ্রামবাসীর কোনো কর্তব্য যে কোনো প্রবলেম হলে সেখানে দাঁড়িয়ে তাকে সলভ করার চেষ্টা করবে এবং সহযোগিতা করার গ্রামবাসীর সবার ইয়ে থাকা দরকার আছে ঠিক আছে আর আমাদের এই চিল্কিবাদা বিশ্বনাথপুর প্রত্যেকটা যতগুলো গ্রাম আছে সবাই এসে চেষ্টা করেছে তার জন্য প্রত্যেকটা গ্রামকে জানাই প্রণাম এবং ভালোবাসা সমস্ত গ্রামের মানুষকে থ্যাংক ইউ একদম ওকে